ভিডিও করি ভিডিও এই যে হচ্ছে আমার পালসার N2 সরি এফ এই যে হচ্ছে আমার বাজাজ পালসার N250 এই যে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই যে হচ্ছে ট্যাক্স টোকেন যেটা একটু স্পেশালি রাখা হয়েছে এন্ড এটা ও তো এটা নিয়ে গেছে আঙ্কেল একটু নাম্বারটা দেখাও এই যে এটা হচ্ছে আমার বাইকের নাম্বার হয়ে গেছে অলরেডি 7103333 কত লেখা পড়তে পারো বলো কি লেখা আমিও পড়তে পারি বলো তো কি লেখা 71033 হ্যাঁ 7103333 এই নাম্বার প্লেটটা হচ্ছে আজকে আমাদের এখানে লেগে যাবে এন্ড এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই যে আঙ্কেল থ্যাংক ইউ অ্যাকনোলেজমেন্ট স্লিপ এন্ড ট্যাক্স টোকেনটা আমরা রাখবো হচ্ছে আমাদের এই যে চিল ব্রো এডিশনে এটার মধ্যে F250 অলরেডি লেখা হয়ে গেছে এন্ড এই হচ্ছে চিল ব্রো যদি এটা কেউ কিনতে চান মোটো অটোতে আছে অনলাইনে অথবা অফলাইনে এসেও কিনতে পারবেন আমার নামে ডিসকাউন্ট আছে এন্ড এটা 100% লেদার আচ্ছা আর এটা হলো ট্যাক্স টোকেন এত ছোট কিভাবে হয় এটা হচ্ছে আমার আবিষ্কার এটাকে আমি ভাঁজ করে দেন লেমিনেটিং করি দুই পাশেই দেখা যায় আর পেছনের পাশটা দেখানোর কোনো দরকার নেই এই জন্য ওটা দেখাই না এটার ভিতরে এটা সুন্দর ঢুকবে এটাও সুন্দর ঢুকবে এক হাতে পারবো না দুই হাতে করতে হবে তাই ক্যামেরাটা অফ করে এটারে ঢুকাই দেন এটা লাগানোর জন্য চলে যাই কারণ এটা লাগানোর জন্য যে আমার এই যে নাটগুলা খুলতে হবে এই যে রেঞ্জ এটা আমার কাছে নাই এই দেখেন অ্যাকনোলেজমেন্টের ভিতরে এটা ঢুকাইলাম দেন এইখানে দিলাম এই তো একদম ওকে হয়ে গেল আর নাম্বারের যে ব্যাপারটা খুব ভালো হইতো যদি এই বাইকটার নাম্বার আমি পাইতাম হচ্ছে 71-এর পরে 3333 বাট না ওইটার জন্য ওইটা আসলে পরিচিত লোকজন নিয়ে যায় অ্যান্ড সাধারণ জনগণ হিসেবে রিকোয়েস্টের খাতিরে 3টা 3 আমি আনতে পারছি বাট এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব হয় নাই এটারে চলেন ব্যাগে ঢুকাই অ্যান্ড ব্যাগে ঢুকায়া আমাদের এটা লাগানোর জন্য যাওয়া লাগবে এছাড়াও আরও টুকিটাকি অনেক কাজ আছে অ্যান্ড আজকে আমার মনটা অনেক বেশি ভালো কারণ হচ্ছে F250টা এখন লিগালি আমি রাস্তায় বের করতে পারবো বাইকের পেপার বাইকের নাম্বার সব কিছু ব্যাগে ঢুকায়া অলরেডি বাইক আমি ওয়ার্ম আপে দিয়ে দিচ্ছিলাম তারপরে আর অল্প একটু ওয়ার্ম আপ হোক আমি ঘুরাইতে কি যে ভালো লাগতেছে ভাই তা আমার এত ফেভারিট একটা বাইক কিন্তু এই বাইকটা আমি এতদিন বের করতে পারি নাই কি যে একটা বাজে অভিজ্ঞতা ছিল এই কয়দিন আমার চলেন আজকে আমরা লিগালি এই বাইকটা রাস্তায় বের করি আঙ্কেল আল্লাহ হাফেজ ও আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কিন্তু আজকে কিন্তু আমি অনেক সকালে বের হয়েছি আজকে আমি এখন যখন বের হয়েছি তখন কয়টা বাজে 30:08 11:51 বাজে আর আজকে আমি 9:30টার মধ্যে ঘুম থেকে উঠে দেন ছোলা ভিজা রাখছিলাম রাতে ছোলা খাইছি তারপরে হচ্ছে চিয়া সিড সকালে ভিজা আধা ঘন্টা মোটামুটি ভিজা দেন চিয়া সিড পানি দিয়ে খেয়ে ফেলছি এছাড়া আর কোনো ব্রেকফাস্ট করি নাই আমি একটু দেখতে চাইতেছি যে ছোলা অ্যান্ড চিয়া সিড সাথে 2টা ডিম সিদ্ধ খাইতে পারলে আরও ভালো এগুলা খেয়ে আসলে কতটুকু সারভাইভ করা যায় বা আসলে মর্নিংয়ের মানে সকালের ব্রেকফাস্টটা এগুলা খেয়ে কি মোটামুটি চলা সম্ভব কিনা এই ব্যাপারটাই আসলে আজকে আমি দেখার ট্রাই করতেছি এখন এই খাবার খেয়ে আমি চেষ্টা করব 2টা পর্যন্ত থাকার অ্যান্ড 2টার সময় হচ্ছে আমি খাবো নর্মাল বাঙালি খাবার যেটা ভাত মাছ মাংস বা শাকসবজি যেটা পাই আর কি যেহেতু আমি বাসায় ইদানিং রান্না করতেছি না বাইরেই খাইতেছি তো যেখানে যে খাবার পাই ওইখানে ওই খাবারই খাইতেছি অ্যান্ড রাতে যেটা হয়েছে আমি এসিতে থাকার কারণে কিনা লাস্ট 2 দিন ধরে আমি ফ্যানে থাকতেছি অ্যান্ড ফ্যান চালায় থাকাতে রুম গরম মানে আমার রুম রোদের আলোতে ওই ওয়াল গরম হয়ে থাকে কিন্তু ফ্যানের বাতাসে থেকে আমার নাক কীরকম বন্ধ হয়ে একটু মানে গলা টলা ব্যথা নোমা এরকম লাগতেছে এখন আমি কথা বলতে গিয়ে আমার নাক বন্ধ লাগতেছে একটা বাজে ফিল হইতেছে আসলে সর্বক্ষণিক এসিতে ঘুমানোটা মনে হয় উচিত না আমি লাস্ট 5-6 মাস বা 4-5 মাস টানা এসিতে ঘুমায় এই সমস্যাটা আমার হয়েছে এই শীত পড়ার পরেও দেখা গেছে আমি দরজা জানালা লাগায় এসি চালায় ঘুমাইছি একটা টেম্পারেচার অভ্যাস হয়ে গেছে তো এই জন্য মেবি ফ্যানের বাতাসটা সহ্য হচ্ছে না যাই হোক ফ্যানের বাতাসও থাকা লাগবে এই শীতের দিনে এসি চালায় থাকলে ব্যাপারটা খুব বাজে হয় দেখা যায় বাইরের টেম্পারেচার হচ্ছে সিট টেম্পারেচার এসি চলেই না বরং একটা ব্যবসা ভাব তৈরি হয় ঘরের মধ্যে তার চেয়ে ফ্যানই মনে হয় ভালো যাই হোক এই রৌদ্র উজ্জ্বল দিনে বের হয়ে লাগতেছে ভালো অ্যান্ড আকাশ অনেক বেশি নীল শীতের আকাশ যেরকম থাকে মনে হইতেছে পাহাড়ে আসছি এরকম কুয়াশা এখন ওইভাবে শুরু হয় নাই এই জন্য আকাশটা ফুল ফিল ফ্রেশ এই আকাশে আসলে দূর দূরান্তে বাইক রাইড করে চলে যেতে ইচ্ছা হয় কিন্তু কিছু করার নাই মানে বিভিন্ন রকম কাজের চাপে লাইফটা এত বাজেভাবে আটকায় গেছে ভাই এত বাজেভাবে আটকায় গেছে যে কোনো দিকে চাইলেও যেতে পারি না মানে অটো ভাই কোন দিক দিয়ে যে কই রওনা হয় আর কি বলুম ভাই বলেন অটোর কি দোষ আমি নিজে রওনা হয়েছি উল্টা আমি যদি উল্টা যাই এখানে অটোর দোষটাই না লাভ আছে
এখন উপায় নাই ভাই আমার, এই যে এইখানে আমি থামবো, এখন উল্টা না যায় কি করব? উল্টা গেলে সবাই রে বলি আমি ভোদাই, অথচ আমি নিজেই আজকে হয়ে গেলাম ভোদাই। কাকা কারে ডাকেন এমনে? ও মা, এদি ডাকতেই আছে, আমি ভাবছি আমারে ডাকতেছে, এখন দিয়ে ডাকতে আছে তো ডাকতে আছে তো ডাকতেই আছে। যাক, চলে আসছি আমরা বাইক ফেরির কাছাকাছি। আর এখন যেটা করতে হবে, আরে ভাই এ তো বাইক ফেরি তো আর বাইক ফেরি নাই, বাইক ফেরি তো পুরো আটকায় রাখছে, ঢাইকা রাখছে গাড়ি ঘোড়া দিয়ে। দুটা ছিদ্র করে দিচ্ছি আমরা এখানে, কারণ এখান দিয়ে হলো নাটগুলা ঢুকবে, ছিদ্র না করলে আবার হয় না। আর এটার জন্য হলো যে সিগারেট টিগারেট পরে থাকে না, ওগুলোর মধ্যে আগুন ধরা জাস্ট চাপ দিলে এরকম ছিদ্র হয়ে যায়। তো ভাই মোটামুটি খুলে ফেলছে। আর এটার আমরা ভাই এটার ঘুরায় দেন, হ্যাঁ এটার ঘুরায় দিলে এটার মধ্যে বসবো ভালো। এই যে এখানে দেখবেন এটারে, আর এখানে এটারে একদম মাপ মতো কেটে রাখছি, এটা একটু ছিদ্রটা বড় করলে ভালো হইতো, প্রবলেম নেই, ওইটুকু কাহিনী হয়ে যাবে। এই তো মোটামুটি আমাদের নাম্বার প্লেট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে রেডি, আর আমরা এখন লিগ্যাল রাস্তার মধ্যে চলাফেরা করতে পারবো। ভাই এতদিন মনে হয় কোনো বাইকের না ওয়েট করছি, এর আগে একটা বাইকের জন্য 2.5 মাস ওয়েট করছিলাম, R15 স্পেশাল নাম্বারের জন্য ওয়েট করছিলাম, কিন্তু স্পেশাল নাম্বার আসে নাই, দুঃখে কষ্টে বাইকটা বেচে দিচ্ছিলাম। হান্টার স্পেশাল নাম্বারের জন্য ওয়েট করছি, আসে নাই, দুঃখে কষ্টে বেচে দিচ্ছিলাম। এরকম অনেক কাহিনী আছে আমার, যে স্পেশাল নাম্বার আসে নাই, দুঃখে কষ্টে বেচে দিছি। এটাও যে স্পেশাল আসছে তা না, আমি চাইছিলাম একটু অন্যরকম, বাট যা আসছে চলবে আর কি, এটা দিয়ে আপাতত কিছুদিন চলতে থাকে এটা। আর ফাইনালি এই বাইকটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন সামনে পিছনে উপরে নিচে যেদিক থেকেই দেখা যায় বাইকটা একদম ওকে। এই নাম্বার প্লেটটারই কমতি ছিল, বাট নাম্বার প্লেটটা একটু বড় করে প্রিন্ট দিছে। আমি নর্মালি আরেকটু ছোট করে করি, একটু বড় করে দিয়ে ফেলছে। না করছিলাম, বলছিলাম আরেকটা প্রিন্ট দেওয়ার জন্য, বাট ওরা আসলে এই একটা 1-2 টাকার কাগজে অনেক বেশি মায়া করে এই কাজগুলা করে, মানুষের আবেগ বুঝে না। যাই হোক, পরবর্তীতে এটারে সাইড দিয়ে কাইটা হয় ছোটো করবো, না আরেকটু ছোটো করে আরেকবার প্রিন্ট দিব। রেডি মোটামুটি। হ্যালো 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 হ্যালো, বেশ বড় একটা টাইম গ্যাপের পরে আবার ভিডিও অন করতেছি। 2:19 বাজে, হালকা একটু এক্সারসাইজ করলাম। কিন্তু ঝামেলা কি হয়েছে জানেন? ঝামেলা হচ্ছে যদি আপনি এমন হয় যে সকালে প্রপার ফুড না নেন এবং হেভি কোনো কাজ করেন, তাহলে আসলে ব্যাপারটা সুবিধাজনক হয় না। আমি চিয়া সিড অ্যান্ড ছোলা খাইছি আজকে সকালে, বাট ওইটা আমার জন্য পর্যাপ্ত ছিল না। নর্মালি আমি যে পাওয়ারটা পাই, আজকে আমি ওই পাওয়ারটা পাচ্ছিলাম না, অ্যান্ড এই কারণে এক্সারসাইজও খুব যে বেশি করছি তা না। প্লাস বারে বারে আমার মনে হচ্ছিল প্রেশার ফল করতেছে বা কিছু একটা, হয় উপরে উঠতেছে বা ফল করতেছে, এরকম কিছু একটা। অ্যান্ড সেম হচ্ছে আমার বাইকও, ফুয়েল হচ্ছে হাফ ট্যাঙ্ক দেখাচ্ছে, ফুল ট্যাঙ্ক নাই। এই বাইকটারেও ফুল ট্যাঙ্ক করতে হবে, কিন্তু আজকে ও রাজনৈতিক পরিস্থিতি মনে হয় একটু ঝামেলা, এই কারণে রাস্তাঘাটও একটু ফাঁকা। এখন যেটা করা লাগবে সেটা হলো, আমার সবচেয়ে আগে হলো খাওয়া লাগবে, কারণ খাবারের উপরে আর কিছু নাই। খাওয়া দাওয়া যখন হয়ে যাবে, নিজে যখন ভিতরে ফিট তো দুনিয়া হিট, বলে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক এরকম আমার এখন যেটা করতে হবে, আমার পেট ঠান্ডা করতে হবে। অ্যান্ড কী খাবো? খাবো হচ্ছে মুরগি আর কোনো একটা ভেজিটেবল খাইতে হবে। অ্যান্ড যদি কোনো ভেজিটেবল বা এরকম কিছু আমার খাওয়ার দরকার পড়ে, তাহলে আমি যে রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি প্রেফার করি, মানে এটাই আমি প্রেফার করি আসলে। এখানে আবার একটু কিছু শাকসবজি ভর্তা টর্তা পাওয়া যায় আর কি, এই গলির ভিতরে। ওই তাইয়েবা ফার্মেসির সামনে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি ভালো। তারপরে মুরগি টুরগি ভাইজা রান্না করে, এই কারণে একটু তেল মেল থাকে আর কি। তবে অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে ভালো। তো আমার বাসার সামনে যেটা আছে, মানে ওনাদের হচ্ছে রিক্সার গ্যারেজ, অ্যান্ড গ্যারেজের রিক্সা যারা চালায় ওনাদের জন্য রান্না হয়তো ওইটা ভাই স্বাস্থ্যসম্মত, একদম টাটকা। ট্রাক ড্রাইভার অ্যান্ড রিক্সা চালক, এনাদের যে খাবারের জায়গাগুলা, এনারা সবসময় টাটকা খাবার খায়। এনাদের খাবার জায়গাগুলো সিলেক্ট করে খাবেন যদি আপনার রেগুলার বাইরে খাওয়া দাওয়া করা লাগে। অ্যান্ড এখানে যেটা খাইতেছি এটাও নট ব্যাড, বাট তারপরেও এখানে খাইলেও একটু অ্যাসিডিটি প্রবলেম হয় আমার, এটাও সত্যি। চলুন আপনাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি ভিতরে থেকে। দেখতে ছোট লাগলেও ভিতরে কিন্তু এসি আছে 3টা, তাও আবার। লাইফের প্রতিটা মুহূর্তকে একটু চেষ্টা করি হচ্ছে আনন্দ ঘন বলে না এটাকে, মানে একটু চিল থাকার ট্রাই করি আর কি। কারণ কি হবে এত টেনশন, এত এটাকে বলে চাপ মাথায় নিয়ে কি হবে আসলে। দেখেন এখন যদি বিল্ডিং থেকে কিছু পরে মরে যায়, কিছুদিন আগে মেট্রো রেল থেকে এরকম হইলো না, স্প্রিং না কি খসে পড়ে একজন মারা গেল, তাহলে কি আপনি আগে থেকে বুঝবেন বা আগে থেকে লাইফটারে গুছায় নিতে পারবেন যে হ্যাঁ মরবই, তো একটু সব কিছু গুছায় টুছায় দেওয়া যায়? যেহেতু তা না, সেহেতু
মানে আসলে আমি চেষ্টা করি আর কি, আমার ব্যাপারটা আমি বলতেছি। এই যে রাজনৈতিক পরিস্থিতি আজকে অস্থিতিশীল, কারণ রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। এই ব্যাপারটাতে অনেকে বের হয় না, ভয় পায়, আসলে এই জন্যই তো রাস্তা ফাঁকা। আমি আবার এই জিনিসটা আসলে ওইভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি রাস্তাঘাট যেহেতু ফাঁকা আছে, একটু সুন্দর একটা রাইড করে ফেলি। এখন এই জন্য রাইডে বেরিয়ে গেছি। সময় হলো 2:49, মানে 3টা প্রায় বাজে। চিন্তা করেন আমি নর্মালি বাসা থেকেই বের হই 3:30টার পরে, 4টা এরকম, 3:30 থেকে 4টা এই টাইমটায়। আর এখন তো দিন ছোট হয়ে গেছে, এই কারণে আগে অন্ধকার হয়ে যায়। আজকে সকালে উঠে একটা জিনিস ভালো হয়েছে যে আমি দিনটা অনেক বড় করে পাচ্ছি, মানে খুব সুন্দরভাবে সব কাজটা শেষ করে এখন ভিডিওতে একটা রাইড শ্যুট করার জন্য রাইডেও বের হয়ে যেতে পারছি। কিন্তু যদি আমি দেরি করে উঠতাম তাহলে আমার দিনটা না অনেক, আসলে দিনে জাগা রাতে ঘুমানো এটাই নিয়ম। এটা আমি প্রায় অনেক বছর এই নিয়ম থেকে বাইরে ছিলাম, আর এখন এই নিয়মে ব্যাক করে আমার নিজের কাছেই নিজের অনেক বেশি ভালো লাগতেছে। তবে হ্যাঁ, রাতে ঘুম কম হয়েছে আজকে, এই জন্য একটু উইক লাগতেছে। সকালের ব্রেকফাস্টটা ভালো হয় না, এই কারণে একটু খারাপ লাগতেছে, স্বীকার করি। বাট দিনটা অনেক বড় পাইছি, রোদের আলোতে ঘুরতেছি, এভাবে মানুষ আসলে সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে আর কি। যাই হোক, চলেন দেখি এখন কোন জায়গায় গিয়ে আমরা নিতে পারি, ফুয়েল নিতে পারি। নর্মালি আমি ইসে থেকে নেই, নর্মালি নেই হচ্ছে এই যে ইসে থেকে আর কি, শেওড়াপাড়ার এদিকে একটা পাম্প থেকে নেই। বাট এটা থেকেও জানি না, আসলে ভালোই মনে হয়, কিন্তু ওইভাবে না মন খুলে বলতে পারতেছি না যে না তেলটা অনেক ভালো। এখন এদিকের মধ্যে শুনছি যে ট্রাস্ট, যেটা ওদের ফুয়েল নাকি ভালো। বাট আসলে তেল তো সব জায়গায় এক। এখন বাংলাদেশের তেলের মধ্যেই হচ্ছে একটা কোনো একটা উপাদান, অ্যাডিটিভ একটু এক্সট্রা দিয়ে তেলের দামটাকে কমায় রাখার চেষ্টা করা হয়েছে। এই জন্যই হয়তো আসলে ঝামেলাটা হয়ে গেছে। ওরে ভাই, আমি যে পালসার F250 চালাইতেছি, আমি তো ভুলেই গেছিলাম। গর্জন দিয়ে যে টানটা দেয় তখন বুঝায় দেয় যে ভাই এটা সামথিং স্পেশাল। দেখেন সামনে এত গাড়ি, আর যারে খুশি আমি খেয়ে দিতে পারবো। আরে ভাই, আর এটার ব্রেকিংও অনেক সুন্দর জমে। গ্রেট ইয়ো বেইবে, করা ভাই, এটা একটা করা জিনিস। সেই ভাই, চাকা স্লিপ করছিল পেছনেরটা। এবিএস যদি ফাংশন না করতো, স্লিপ করে পড়তাম এইখানে। এবিএস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ছোট্ট করে একটু স্লিপ করে মনে করা দেয় যে আপনি প্রয়োজনের অতিরিক্ত ধরছেন। এই দেখেন রিক্সাটা ডানে যেতেছে, পেছন থেকে কোনো খেয়াল নাই, সিগন্যাল নাই, কিছু নাই। ওর মতো সুন্দর বাম থেকে না ডানে চলে গেল, মানে ওর দেখারও দরকার মনে পড়লো না যে পেছনে কেউ আসতেছে না কি। সত্যি কথা কি, কোনো ট্রেনিং বা লাইসেন্স নাই তো আসলে। ওরা মামা কি সুন্দর উল্টা রওনা হয়েছে, মানে ট্রেনিং নাই তো। এরা তো এমনই হবে, আসলে ব্যাপারটা তো এমনই হওয়ার কথা, তাই না? একটা লোকের লাইসেন্স নাই, ট্রেনিং নাই, ধরেন একটা খেলনা পাইছে মাঠে নিয়ে খেলতেছে, ব্যাপারটা তো এরকম হয়েছে। একটা রিক্সা পাইছে ব্যাটারি, রাস্তায় নিয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছে, ব্যাপারটা তো তাই হইতেছে আসলে, তাই নয় কি? আসলেই কিন্তু তাই। আচ্ছা, আমি যে মেইন রোডে নামছি, অথচ আমি এই যে খুলি নাই, আমার গ্লাস খুলি নাই, এটার জন্য আমাকে চাইলে কিন্তু কেস করতে পারবে, জানেন? অতএব আমি গ্লাসটা খুলে নেই, এখন কেসও করতে পারবে না, অ্যান্ড আমি আগের চেয়ে অনেকটা সেফ। তবে আজকে রাস্তায় কিচ্ছু নাই, দেখেন পুলিশ টুলিশ ওইভাবে নাই, জাস্ট টহলের গাড়ি আছে ওই পাশে। ও না, ওই যে এক আঙ্কেল আছে, আঙ্কেলটা অনেক কষ্ট করে, আঙ্কেলটা একাই পুরো সিগন্যালটারে কন্ট্রোল করতেছে। এখানে একটু ছায়া দাঁড়ায়, মানে এইখানে আরেকজন আছে, উনি এক আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ওকে, আমরা দেখি ট্রাস্ট যদি খোলা থাকে, ট্রাই করব যে ট্রাস্টে থেকেই ফুয়েলটা নেয়ার। কারণ আমি লাস্ট নিছি হচ্ছে ট্রাস্টে থেকে আমার MT-15-এ। অ্যান্ড ট্রাস্টের সুবিধাটা হচ্ছে আমার এখান থেকে খুব একটা দূরে না। আবার আরেকটা সুবিধা হচ্ছে ওইখানে আমি চাইলে কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারি। কার্ড দিয়ে পেমেন্ট করলে আমার কার্ডের যেই লিমিটটা আছে, মানে একটা 17টা না 18টা না 20টা না 22টা ট্রানজ্যাকশন করলে হচ্ছে আমার সার্ভিস চার্জ, যেটা কার্ডের চার্জটা নেয় না বাৎসরিক। তো এই কারণে ওইটাও করা উচিত, মানে আমি কার্ডে লেনদেন করতে পারলে আমি হ্যাপি। ও বা 100 আপ, ও ইয়ে এই ব্যালেন্স পাওয়া যায় না 100-এর উপরেও। কর্নারিং করতে, মানে সাইড করতে গেলে একটু ব্যালেন্স
অবশ্যই এটার পেছনে কারণ আছে। এক হচ্ছে এটা আপরাইট পজিশনে বসতে হয়েছে, আমি একটু সোজা হয়ে বসতে হয়েছে। আর সেকেন্ড হচ্ছে এটাতে আমি আজকেই প্রথম। এটা তো একদম স্ট্রেট কিটে সোজা বাতাস কেটে ঢুকতে থাকে, ওই অবস্থায় আসলে একটু সাইড টাইড করা এটা অভ্যাসের ব্যাপার। এই কারণে মানুষ হুট করে নতুন বাইক নিয়ে দেখবেন টান দিয়েই একদম শেষ। আসলে নতুন বাইক নিয়ে প্রথমে 60-এ 70-এ 80-তে বিভিন্ন স্পিডে কর্নারিং করে কর্নারিং সম্পর্কে একটা আইডিয়া নেওয়া লাগে। অ্যান্ড আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনি হাই স্পিডে চালাবেন, তা নাহলে কিন্তু বিপদ অল টাইম আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তবে এটার ব্রেকিং ভাই দেখেন, এই যে চালাইতেছি 90 আপ 96 অ্যান্ড সামনে একটা স্পিড ব্রেকার, আমি কোনো ব্রেক ধরি নাই, এখনও ধরি নাই। এই যে দেখেন দুইটা ধরে একবার ব্রেক, এই যে দ্বিতীয় ব্রেক অ্যান্ড তৃতীয় ব্রেকে সুন্দর থামায় স্পিড ব্রেকার পার হয়ে গেলাম। এটা যেমন ব্রেক ওরকম এটার আবার সাসপেনশনও ভালো। স্পিড ব্রেকারটা যে পার হইলাম ভাই টোটালি বুঝিই নাই ভাই। যে প্রশংসা আমি পালসার F250 করতেছি, এটা যদি আমার FZ25 নিয়ে করতাম তাহলে নিচে কমেন্টের বন্যা বয়ে যেত, দালাল 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 দালাল। সমস্যা শুধু ইয়ামাহা নিয়ে রে, সবার সমস্যা শুধু ইয়ামাহা নিয়ে। আচ্ছা চলেন আমরা ফুয়েল পাম্পে যাই, হালকার উপরে ঝাপসা একটু ফুয়েল নেই, একটু না ট্যাঙ্ক ফুল করে ফেলবো। ওমা, ট্রাস্টে ঢুকতে হয় ওই পাম্প দিয়ে, আরে কি একটা অবস্থা। যাক, তাও যে ভালো ট্রাস্ট খোলা আছে, আজকে এই অবস্থায় যে বন্ধ করে রাখে নাই। মোটর সাইকেল প্রবেশ এদিক দিয়ে এত ঘুরে ঢুকতে হয়, এটা আবার কি? ওইটাও তো ট্রাস্ট ফিলিংয়েরই। ওরে ভাই, মোটর সাইকেলের কী পরিমাণ লাইন হয় যে কত দূর ঘুরায়া দেন এইখানে দিছে, ব্যাপারটা বুঝছেন খেলাটা? ভাই রে ভাই, এই লাইনের একটা সিক্রেট আছে। এই লাইনে আপনি ওই বড়ো লাইনে না দাঁড়ায় যদি ছোটো লাইনে দাঁড়ান তাহলে আপনি না তাড়াতাড়ি ফুয়েল নিতে পারবেন, এরকমটা আমি শুনছি। লাস্টের দিন আমাকে শাহাদত বলতেছিল। মানে এখান থেকে ঘুরানোটা একটা ফাপড়। চলেন ট্যাঙ্ক ফুল করি, দেন যাইতে হবে আবার বাড়ি। মামাই কই ঢুকায় দেখেন না, মামাই ঠিকই আগে ঢুকায় দিল। ভাই সিরিয়াল তো ছিল একটা, আপনি মাঝখানে ঢুকায় দিলেন কেন? আমি ঘুরাইতেছিলাম ভাইয়া। হ্যাঁ ঘুরাইতেছিলাম তো। দেখেন ভাগ্য বেশি 2 নম্বরই করছে না, ভাগ্যটা দেখছেন। মানে এই লাইনটা পুরো ফাঁকা, অথচ আমার সাথে ঝগড়া বিবাদ করতে যায় ও জায়গাটা হারাইলো। কেমন হইলো? জি ভাইয়া প্লিজ যান না ভাইয়া, একটু ফুল করে দেন না। হ্যাঁ ভাইয়া ফুল। ট্যাঙ্কে মরিচা পড়ছে কি? ওমা, ট্যাঙ্কে মরিচা না পড়ে নাই এখনও। কার্ড থেকে দিয়ে দিই ভাইয়া। একটা লাইসেন্স রাখি, ব্যাংক কার্ড রাখি, আর একটা ক্রেডিট কার্ডও রাখি। আরে পুরা টইটুম্বুর ভাইয়া। ঠিক ঠিক 900.4 127.38। একটু বেশি ঢুকে গেছে রে, হয়ে গেল। কিন্তু চাবি যে আটকে বাইরেছে রে ভাই। ভাইয়া ধন্যবাদ, সামনে নিয়ে নেই তাহলে মানুষের ঝামেলা হবে না। কিন্তু এই লোকটা যে আমার লাইন বিচ্যুত করে চেষ্টা করছিল আমার আগে চলে যাওয়ার, উনি তো এখনও বাইরেতে পারলো না। ব্যাপারটা কেমন হইলো? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এরকম আছে অনেকে, ধরেন ফাঁকা দেখলেই ঢুকায়া দেয়। ভাই ফাঁকা দেখলে ঢুকায়া দেয়, টিটফোর ট্যাট একটা কথা আছে জানেন? আপনি যেমন ফাঁকা দেখলে ঢুকায়া দেন, ওরকম আপনার অনেক কিছু আছে যেগুলো আপনার মানে আপনার অবর্তমানে বা আপনি যখন জানেন না তখন ওইটার ফাঁকাতে অন্য কেউ ঢুকায়া দেয়। বি কেয়ারফুল, ফাঁকা দেখলেই ভাই খালি ঢুকায়া দিয়েন না, কারণ এই দুনিয়াটায় ভাই যা করবেন আপনার সাথে তাই হবে। এই হলো অবস্থা। একবার চেয়েছিলাম কিছু বলবো না, বাট না বললে তো বুঝবে না, এই জন্য বলে দিলাম। আচ্ছা কে যেন আমাকে একটা ফোন দিছে, এনে ফোন রোদের মধ্যে আর দাঁড়াবো না। চলেন আমরা এদিক থেকে বের হয়ে দেন কে কারে ডাকে, ধরো আমার না, এখান থেকে বের হয়ে তারপরে আমরা দেখতেছি ফোন কে দিছিল। কি পরিমাণ রাস্তা ফাঁকা দেখছেন, সে লাগতেছে না? আচ্ছা এখান থেকে কি ইউটার্ন নেওয়া যায়? আমি ওনাকে একটু জিজ্ঞেস করি যে ইউটার্ন নেওয়া যায় কি না, যদি নিতে দেয় ভালো, না দিলে নাই। ভাইয়া ইউটার্ন কি নেওয়া যাবে এখান থেকে? যাবো? থ্যাংক ইউ ভাইয়া। কারণ আমি একবার এরকম ইউটার্ন নিতে যেয়ে কেস খাইছিলাম, ইউটার্ন নিষেধ লেখা ছিল আর আমি দেখি নাই, এই জন্য যাই না নিলাম। ও ফাঁকা রাস্তায় বাইক চালাইতে সেই মজা, সেই ও ইয়ে। এই পালসার বাইকটার জন্য আপনারা একটা নাম ঠিক করে দিয়েন, পুরা গতিরাজ এই বাইকটা, জানেন ভাই পুরা গতিরাজ, সেই লাগে আমার। মানে এটা কেনাটা আমার মনে হয় যে একটা পয়সা ওসুল প্রজেক্ট আমার জন্য।
খুবই 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 মানে খুবই খুবই ভালো লাগে এটা আমার। কিন্তু এই মামা এটা কই দাঁড়াইলো, এটা একটা দাঁড়ানোর জায়গা। আচ্ছা, মোটামুটি সব কাজ টাজ তো শেষ। আজকে এক্সারসাইজ করলাম, ঘর থেকে বের হওয়া দেখাইলাম, বাইকের নাম্বার প্লেট লাগাইলাম, নাম্বার প্লেট লাগায় তুমুল ঘোরাঘুরি করতেছি, মেইন রোডে টান দিলাম, ট্যাঙ্কও ফুল। এখন করা যাবে না কোনো ভুল। এখন আমরা চলে যাব বাসায়, আর একটু রেস্ট নেওয়াই লাগবে। আজকে দেখেন সময় আজকে দেখা যাবে যে এখন এডিট করে বাসায় যা দেন আরও হয়তো অনেক সময় হাতে পাওয়া যাবে। জাস্ট সকালে একটু আগে ঘুম থেকে উঠছি, দিনটা একটু আগে শুরু করছি, এই হচ্ছে ব্যাপার। এছাড়া নতুন আর কিছুই নাই। আর নর্মালি আমি সারা রাত জায়গা যখন সকাল 6টার সময় ঘুমাই, তখন ধরেন যে দিন কোন দিক দিয়ে যে যায় সেটা নিজেই বুঝি না। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এই বাইকের নাম্বারটাও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ছোটও ভালো লাগে, প্লিজ একটা ছোট করে লাইক দিয়ে যান। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন এলাকায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একবার ভাবছি ক্যামেরাটা খুলে ফেলবো, আবার ভাবলাম না, ক্যামেরাটা লাগাই যাই, কারণ রাস্তায় আজকে কীরকম যেন একটু অদ্ভুত লাগতেছে। দেখা যাবে কোনো ঐতিহাসিক মানে কোনো উল্টাপাল্টা ঘটনা দেখা রেকর্ড করে ভাইরাল হয়ে যাব। ভাই, ভাইরাল হওয়ার ভূত। ছোট্ট একটা টপিক নিয়ে ভিডিও করে দেন, ভিডিওটা মানে কথা বলে একটু ভিডিওটা শেষ করি। ভাইরাল হওয়ার ভূত মানুষের মনের ভিতরে এমনভাবে চাপছে, ধরেন গ্রুপ রাইডে গিয়ে যে সবচেয়ে খারাপ চালায় এর পিছনে ঘুরে যে কখন পড়বো ওইটা আপলোড দিয়ে ভাইরাল হব। ভাইরাল হওয়ার জন্য মিথ্যা ইনফরমেশন এমনভাবে শেয়ার করতেছে মানুষ যে এই মেট্রো স্টেশনটা এত সুন্দর করে বানাইলো, কিন্তু এটা যদি ভাঙ্গা ফেলে তাহলে এই পুরো টাকাটাই তো লস। এই ধরনের ইনফরমেশন মানুষ শেয়ার করতেছে। আমি জাস্ট বললাম আর কি, বলার দরকার বললাম। আর এমনও ইনফরমেশনও করতে পারে যে বাংলাদেশের সব রাস্তার নিচে হলো কেরোসিনের কি বলে খনি পাওয়া গেছে, এই জন্য সব রাস্তা উপরে ফেলা হচ্ছে। যাই হোক, এই ধরনের গুজবে কেউ কান দিয়েন না, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার, নট অনলি কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা সেক্টরে এরকম অনেক লোক থাকবে যারা হচ্ছে বিভিন্নভাবে গুজব ছড়াবে এবং গুজব ছড়ায় নিজে একটু পপুলারিটি বা নিজের একটু ইনকামের ধান্দা করে নেওয়ার ট্রাই করবে। তো এই ধরনের লোককে চিনতে হবে, আর এই ধরনের লোককে আসলে বর্জন করতে হবে। এই হলো অবস্থা। তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। চিল ব্রো, কিভাবে মাইলেজ মাপবেন যে 1 লিটারে কত কিলো যায়? যেমন আমি যদি দেখাই, তাহলে আমি হচ্ছে আমার ট্যাঙ্কটাকে ফুল করছি, একদম দেখেন ফুল। আর এই ফুল ট্যাঙ্ক, এই তেল ধরি একটু, এই কি ময়লা তেলের জমছে, জং পরে নাই বাট ময়লা জমছে। নেশা। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, কিভাবে আটকা যায়, এটা তেল দিতে হবে। হ্যাঁ, আমরা ফুল করছি না। এখন যেটা করব, ট্রিপ 2তে হচ্ছে আমি নর্মালি রাখি, কি রাখি, ট্রিপ 2তে রাখি হচ্ছে আমি ইঞ্জিন অয়েলের কত কিলো চললো তাই। এখন এইখানে আমি এই যে অডো হচ্ছে 977 মানে 977 কিলো। আর আমার হচ্ছে ট্রিপ 1-এ হচ্ছে, সরি আবার আসতে হবে, দেখেন ট্রিপ এতে হচ্ছে 41.4। এটা টিপ ধরে আমি 0 করে ফেলবো। এই যে 0 হয়ে গেছে। আর ট্রিপ 2তে হচ্ছে 41, মানে এটা হলো ইঞ্জিন অয়েলের। তাহলে হয়ে গেল কাজ। এখন এখানে কি এনে রাখবো, অডো নাকি অন্য কিছু, কি আনা যায় আসলে দেখি তো। ট্রিপ 1 আর 2, 1-এই থাক, তাহলে দেখতে পারবো কত কিলো চললো। এখন কত কিলোতে ট্যাঙ্কটা মোটামুটি একটা ধরেন 4-5-10 লিটার শেষ হইলো, দেন আবার যখন ফুল করব ওই লিটারে কত কিলো গেছে এটা দেখলেই আমার বের হয়ে যাবে যে আসলে কত কিলোতে কত লিটারে কত কিলোমিটার চালাইলাম। কি ভুল ভাল বলতেছি আজকে আমি এগুলা। চলুন তাহলে আমরা এদিক থেকে চলে যাই।